আজকে এই মধ্য 40-এর অম্বরীতাকে আমি জিজ্ঞাসা করছি যে কি ছিল এই ম্যাজিকটা, যে ভাষা ভাষা অতিক্রম করে, সোশ্যাল স্ট্রাটা অতিক্রম করে এরকম ম্যাজিক? ওই জেনুইনিটিটা আমার মনে হয়। এই যে উনি বিশ্বাস করতে শুরু করতেন চুল পড়ার পর থেকে উনি নারী এবং উনি দেবী, উনি দেবী শীতলা, উনি রোগেশ্বরীর জননী দেবী শীতলা। এবং ওনার পারফরমেন্স, একই সাথে গান গাইছেন, অভিনয় করছেন, রাজা বিরাট যখন হচ্ছে গলা বদলে যাচ্ছে, পুরুষের গলায় চলে আসছেন, আবার মা দুর্গা রূপ দেখা দিচ্ছে, আবার মা শীতলা হয়ে হয়ে যাচ্ছে। এই যে পারফরমেন্সে এই যে কনফিডেন্স ওনার এত বছরের, এবং এত বছর বসে থাকার পরে এই যে খিদে। কামব্যাক, খিদে, সেইটা আমার মনে হয় মানুষকে একদম গ্লু করে রাখতো। এমন হয়েছে, একটা মজার ঘটনা বলি, এইরকম অনুষ্ঠান দিল্লি বোম্বে তো ছেড়ে দাও, কলকাতাতেও আসতো, হাওড়াতে একবার আমরা একটা অনুষ্ঠান করতে গেছি চপলদার সাথে। একটা ক্লাবের অনুষ্ঠান, একটা মন্দিরের অনুষ্ঠান, সেখানে একমুখী শীতলাই করবেন। একমুখী শীতলা শেষ হয়েছে, শুরুই হয়েছে একটু লেটে, 9টা সাড়ে 9টায় শুরু হয়েছে, হয়ে টয়ে গেছে প্রায় শেষ হতে হতে 10:30 11টা বেজে গেছে। তারপর দিন বোধহয় একটা কোনো বন্ধ ফোন ছিল, রাস্তাঘাট পুরো ফাঁকা। যাওয়ার সময় তো ট্যাক্সি করে গেছি, অনুষ্ঠান শেষ হতে মোটামুটি অর্গানাইজাররা সব পাতলা হয়ে গেছে। আর চপলদা বলছে, যা আমি চেঞ্জ করছি, তুই গিয়ে ট্যাক্সিটা ধরে নিয়ে আয়। প্রায় 10টা, আমি বেরিয়ে দেখলাম হাওড়ার ওই প্রত্যন্ত অঞ্চলে কোথাও কোনো ট্যাক্সি নেই। অনেকটা রাস্তা ঘুরে এলাম, ফিরে এসে বললাম, চপলদা ট্যাক্সি তো পাচ্ছি না। তাহলে কি হবে? অর্গানাইজারের মধ্যে 2-3 জন ছিল। ভাই কিভাবে বাড়ি যাব? বলছে, দেখুন আপনাদের এখানেই থাকার ব্যবস্থা করতাম। চপলদা বলছে, না না, আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমার এত জিনিসপত্র, 3-4টে ট্রাঙ্ক, কি করে থাকবো। বলছে, তাহলে একটা উপায় আছে চপলবাবু। বলুন। আমাদের ক্লাবের একটা অ্যাম্বুলেন্স আছে, সেটা করে যাবেন? বলছে, হ্যাঁ অগত্যা। এবার অ্যাম্বুলেন্সের সামনে বসলো ওদের দুজন, মানে যেখানে পেশেন্টের আত্মীয় বসে, সেখানে ক্লাবের দুটো ছেলে বসলো, ড্রাইভার বসলো, পেছনে প্রচুর ট্রাঙ্ক পাতা হলো। চপলদা হচ্ছে পেশেন্টের সঙ্গে যে যায় সেইখানটা বসলো, আর তো জায়গা নেই, পেশেন্ট যেখানে শোয় সেটা বাকি আছে। বিশ্বাস করো না, আমি শুয়ে পড়লাম ওখানে, এছাড়া উপায় কি? হ্যাঁ, জায়গা নেই। জীবনে একবার সুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে চড়ে আমি হাওড়া থেকে শ্যামবাজার এসেছিলাম, এবং ওই শুয়ে শুয়ে আমি চপলদার সাথে গল্প করছি। চপলদা বলুন, আছে কচুরিটা কিন্তু ভালো খাইয়েছিল। চপলদা বল, ওই জায়গাটা তুই ভুল ঝাঁঝ বাজিয়েছিলি, হ্যাঁ, পরের দিন হলে কিন্তু আমি খুব মারবো। এই সমস্ত হচ্ছে। চপলদা ওই ওই আত্মীয় সিটটা, আর আমি পেশেন্ট হয়ে শুয়ে এইভাবে বাড়ি চলে এলাম। এই জিনিসও ঘটেছে চপলদার সাথে। এই যে কেতকী দত্ত বা চপল রানীর শিক্ষা, সেটা তো একটু গুরুকুল ধরনের শিক্ষা থেকে। মার খেয়েছো একবারও? কেতকীদির কাছে খেয়েছি। চপলদা খুবই মাটির মানুষ ছিলেন, খুবই শান্ত মানুষ, এবং চপলদার সঙ্গে আমার চ্যালেঞ্জিং খুব একটা কাজ তো ছিল না। একটু হারমোনিয়াম বাজানো, একটু কোরাস দেওয়া, একটু ঝাঁঝ মারা, এতে করে ভুল হওয়ার তেমন সুযোগ নেই। কেতকীদি হ্যাঙ্গার দিয়ে মারতেন, হাতের কাছে হ্যাঙ্গার থাকতো একটা, সেই হ্যাঙ্গার দিয়ে পটপট করে মারতেন আমাকে। মূল সমস্যা আমার যেটা হতো সেটা হচ্ছে যে গাইতাম গান, কিন্তু তাতে অভিনয় বেরোতো না। আর আমি কিছুতেই বুঝতে পারতাম না যে গাইতে গাইতে অভিনয়টা কি করে করব। সুরে গাইবো আবার অভিনয় করবো, এই দুটো কেমন করে সম্ভব, সেটা আমি বুঝতে পারতাম না। থিয়েটারের গানের ভীষণ শক্ত শক্ত জায়গা আছে, যেমন ধরো আবু হোসেন বলে একটা নাটক আছে, বিখ্যাত নাটক আবু হোসেন, সেখানে দেবকণ্ঠ বাগচি সুর একটা গান আছে, যেখানে আবুর সব হারিয়ে গেছে, মাকে দুঃখ করে আবু বলছে যে সরল প্রাণে ব্যথা লেগেছে, মা সরল প্রাণে ব্যথা লেগেছে। এই যে মাটা তার সপ্তকে গিয়ে লাগলো, আবার সরল ফিরতে হবে, এগুলো আমি পারতাম না। এবার কেতকীদি ওনাদের শিশির কুমার যেভাবে শেখাতেন, হারমোনিয়াম নিয়ে উনি আমাকে শেখাতেন সারেগামা পা করে, যে মাটা এখানে এসে আবার তোমাকে এই সুরে আসতে হবে, এইগুলো আমি পারতাম না, এগুলো পারতাম না, মারও খেতাম। তারপরে যখন পেরে গেছি, প্রচুর ভালোবাসাও পেয়েছি, এটা ঠিক। কিরকম ছিল ভালোবাসা প্রকাশটা? ভালোবাসার প্রকাশটা কেমন বলতো, অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানে গিয়ে যেরকম হয় আর কি, কচুরি তরকারি ইত্যাদি দেওয়া হয়েছে, আমাকে এরকম করে ডাকছে, আমি সবে কচুরিটা মুখে দেবো, কাছে গেলাম, রাত্রি এরকম কটা বাজে, 8:30, এখন এই কচুরিগুলো খাবি? আমি দিল, খাস না, শরীর খারাপ হবে। আমার কাছে ছাতু আছে, আমি ছাতু মেখে দিচ্ছি, ছাতুটা খা। হ্যাঁ, আমাকে তো দিদি গোল গোল সুন্দর আলুর দম দিয়েছে, ঝাল ঝাল, ওটা খাও। না মনা, খাস না, শরীরটা খারাপ হলে তখন তো বাবা মা কষ্ট পাবে, আমারও সমস্যা হবে। আমি ছাতুটা খুব সুন্দর করে মেখে দিই, আমার ব্যাগে সব আছে, বলে সুন্দর করে ছাতু মেখে দিয়ে সেটা আমাকে খাওয়ালেন। বাইরের খাবার খেতে দেবে না অত রাতে। কিন্তু তোমার তো মনক্ষুণ্ণ হয়েছে। হচ্ছে, আমি তো ওই কালো, মানে কালো কালো আলুগুলো হয় না একদম ঝাল ঝাল, ওইটা আর কচুরি দিয়েছে, বুঝলে, যেগুলো কম্পিটিশনে বা ওইখানে দেয়া হয় ঠান্ডা, কিন্তু তারই একটা স্বাদ আছে অসাধারণ। কচুরির মাঝখানে একটা আলুর দমটা দিয়ে দেয়, এবং প্রথম কচুরিটার গায়ে অনেকটা কাই লেগে থাকে, সেটা ভারী ইন্টারেস্টিং। তো এরকম খুবই, তবে বাড়িতে অর্ধেক দিন খাই।